এইটা আমাদের লেবু বাগান। দেখেন আমি দেখাই, এখন অনেকটা ছোট ছোট। এটা আব্বু লাগাইছিল, আসলে কলপ লাগাইছিল, এরপরে অনেকগুলো লেবু ধরছে। প্রায় ৬-৭টার মতো গাছ লাগাইছিল। দেখেন লেবু ধরছে, এখানে প্রচণ্ড লেবু আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। রমাদান এবং অন্যান্য সময় আমাদের পারিবারিকভাবে লেবুর চাহিদাটা এখান থেকে আমরা মিটিয়ে থাকি। পাশাপাশি আব্বুর লাগানো কলা গাছ অনেকগুলো আছে। পারিবারিক যে আমাদের পুষ্টির চাহিদা রয়েছে, আসলে গ্রাম থেকে যারা গ্রামে বসবাস করি আমরা, আমাদের গ্রামে যারা বাড়ি রয়েছে, অনেকগুলা পুষ্টিগুণ আমরা কিন্তু এই বাড়ির বাগান বাড়ি থেকে শিক্ষিত আমরা মিটাতে পারি। আমি যদি ভিতরে যাই, এখানে আমাদের কিন্তু আনারস গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো আনারস, পুরা বাগান মিলে। আমাদের কিন্তু আনারস কিনে খেতে হয় না, আর এটা খুবই সুস্বাদু একটা আনারস বীজ, যেটাকে জলডুয়া আনারস বলে। পুরা বাগান, এই দেখেন পুরা বাগানে অনেকগুলো আনারস গাছ। এখান থেকে প্রায় 400-500 আনারস ধরে প্রতি বছরে। এবারও শেষ হয়েছে প্রায়। তো পারিবারিক চাহিদা মিটিয়ে পাশে আমরা অনেককে দিতে পারি। এ দেখেন লেবু অনেক বড় হচ্ছে, মাশাআল্লাহ। এখনও কিন্তু এগুলোতে ওভাবে রস তৈরি হয়নি হয়তো। এখানে আবার ফাঁকে ফাঁকে সেগুন গাছ আছে, কলা গাছ আছে। আমাদের কলা কিন্তু কিনে খেতে হয় না, এখানে কলা হয়, কলা গাছ থেকে আমরা কলা খেতে পারি। আবার পাশাপাশি এখানে অনেকগুলো সুপারি গাছ রয়েছে আমাদের বাগানে, আমরা এখান থেকে সুপারিও সংগ্রহ করতে পারি। আমাদের আবার বাড়ির আঙিনার মধ্যে প্রায় অনেকগুলা পেঁপে গাছও রয়েছে, যেটা সচরাচর অনেকেই বাজার থেকে কিনে খেতে হয়। তো সেদিক দিয়ে কাঁচা পেঁপে ভাজি এগুলো কিন্তু আমরা বাগান থেকে সংগ্রহ করতে পারি। আবার এখানে কিন্তু আমাদের এই বাগানে কিন্তু হলুদ গাছও ওঠে। আমাদের যে হলুদের চাহিদা আছে, দেখেন এই যে হলুদ গাছ দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে হলুদ গাছ। এই হলুদ গাছগুলো কিন্তু বড় হয়, এগুলো অনেকগুলো হলুদ গাছ, এগুলো কিন্তু আমরা রোপণ করছিলাম শুধু একবার। প্রতি বছর কিন্তু এগুলা কিন্তু বাড়ে। এখানে আসলে গাছের পাতা মরে যাওয়ার কারণ হচ্ছে আমরা ওই ঘাস পচা ওষুধ ছিটাইছিলাম আসলে, যার কারণে এগুলো লাল হয়ে গিয়েছে। সো এখানে আমাদের লিচু গাছ রয়েছে 2-3টা। হ্যাঁ, পাশাপাশি আমাদের একটা পুকুর রয়েছে, যেটা অবশ্য এখন ভরাট করে ফেলতেছে, প্রয়োজন নাই বিধায়। কারণ এখানে পুকুরের পানিটা আসলে ওভাবে থাকে না, সেই জন্য পুকুরটাকে আমরা ভরাট করে ফেলতেছি। তখন মাছের চাহিদাও এখান থেকে হইতো, অবসর সময়ে বড়শি দিয়ে মাছ ধরতাম। এটা হচ্ছে আমাদের পুকুর, যেটা ভরাট করে ফেলতেছি। সো এখানে পেয়ারা গাছ সহ অন্যান্য অনেক গাছ রয়েছে। আমরা আমাদের পারিবারিক যত রকমের পুষ্টিগুণ রয়েছে, আমরা কিন্তু এখান থেকে সেগুলা মিটাতে পারি। সো একটা গ্রামের বাড়ি মানে আপনার A to Z এভরিথিং সেখানে থাকে। শুধু আপনার তরি তরকারিগুলো কিনে আপনি খেতে পারেন বাজার থেকে, বাকি এখানেই কিন্তু চাষ করা যায়। ঠিক আছে, আজকে আমি বাগান বাড়ি সম্পর্কে আসলে আপনাদেরকে ধারণা দিলাম ইচ্ছাকৃতভাবে। বৃষ্টি থামার পর একটু বের হয়েছিলাম বাগানের দিকে। দেখেন আনারস গাছগুলো খুবই সুন্দর। এগুলো বৃষ্টির কারণে আমি একটু করতে পারতেছি না, বৃষ্টির কারণে না হয় এগুলোকে আমি জটলা ছুটিয়ে একদম আলাদা আলাদা সিঙ্গেল করে ফেলতাম। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।